আল্লাহ নিজে বলছেন আমার সাহাবীরা তোমরা কি শুনেছো আমি গত রাত্রি আল্লাহর সাথে মেরাজ করেছি 27 বছর ধরে আমার আল্লাহর সাথে আমি কথা বলেছি আল্লাহু আকবার তোমাদের কি বিশ্বাস হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বিশ্বাস করলাম আপনি আল্লাহর সাথে গত রাতে মেরাজ করেছেন সুবহানাল্লাহ। আর আবু জেহেলেরা বলাবলি করতে শুরু করলো মুহাম্মদ মিথ্যাবাদী ভণ্ড নবী, সেটা কি 27 বছর ধরে আল্লাহর সাথে মেরাজ করেছে নাকি অসম্ভব। আমার বক্তব্য হুজুর বলেন হুজুর মেরাজ করলেন কিন্তু যে পানি দিয়া মেরাজে যাওয়ার সময় হুজুর ওযু করছিলেন, হুজুর মেরাজ থেকে ফিরে এসে দেখলেন ওই ওযুর পানি এখনো গড়িয়ে যাচ্ছে সুবহানাল্লাহ। ওরা বলতেছে এটা কি কোনো কথা হইলো যে ওযু করে গেল মেরাজে 27 বছর কেটে গেল আবার নয় মুহাম্মদ এসে দেখতেছে সেই পানি গড়িয়ে যাইতেছে, এটা কি সম্ভব? শয়তানের জাকাত এটা কি সম্ভব? ওদের না সাথে কোনোদিন সম্ভব হতে পারে না, তার গলায় দর থাকে না, কোনোদিন সম্ভব হতে পারে না। আল্লাহ নবী বলেন আমি যে ঘর থেকে বাইরে বেড়াতে গেলাম আমি আল্লাহর সাথে মেরাজ করার পরে জমিনে এসে দেখলাম ওই ঘরের শিকলটা যে শিকলটা দেওয়া ছিল শিকলটা খুলে আমি গিয়েছিলাম, ওই শিকলটা তখনও পর্যন্ত লড়ালড়ি করতেছে সুবহানাল্লাহ। এই আবু জেহেল কি কোনোদিন বিশ্বাস করে? ওর নাতি মুনাফিকরা কি কোনোদিন আল্লাহর নবীকে বিশ্বাস করবে? কিন্তু এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করার সাথে সাথে আমার আল্লাহর হাবিব বললেন তুমি আজকে থেকে শুধু আবু বকর না, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক ধরে কাল সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব বলেন পৃথিবীর সমস্ত মানুষের ঈমান যদি একটা পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের এক রাতের ঈমান যদি অন্য পাল্লায় রাখা হয় আরেক পাশে রাখা হয় আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে দেখেন আল্লাহু আকবার। তমাম পৃথিবীর মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলটা যদি আরেক পাল্লায় রাখা হয় শুধু একটা রাতে যে রাতে উনি আল্লাহ রাসূলকে নিয়ে হিজরত করেছিলেন, হিজরতের রাত তাকে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ এত মর্যাদা দিয়েছেন পৃথিবীবাসীর আমলের চেয়ে ওই একটা রাতের আমলটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ধরে কান সুবহানাল্লাহ। আবু বকর বিশ্বাস করে নিলেন, আবু বকর হয়ে গেল কি সত্যবাদী, সত্য সাক্ষ্য প্রদানকারী ধরে কান সুবহানাল্লাহ। আর আবু জেহেল কাম ছিল না, বুদ্ধির পিতা ছিল, যখন বুদ্ধি পাকাইতে এমন হয়ে গেছে শেষ পর্যন্ত তার নাম হয়েছে আবু জেহেল, মূর্খের বাবা। আবু হেকাম ছিল না, ওই টাইটেল পরিবর্তন হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার টাইটেল দিলেন আবু জেহেল, মূর্খের পিতা। ঈমান যদি নসিবে থাকে দেখবেন যে কোনো ওসিলা দিয়েই সে মোটামুটি সেই জায়গায় পৌঁছাই যাবে, সেই ঠিক সঠিক জায়গায় পৌঁছাই যাবে। আর কপালে যদি ঈমান না থাকে, কপাল যদি পুড়ে থাকে, যদি ঈমান তার না থাকে তাহলে সে কখনো ভালো পথের দিকে যাবে না, ও ঘুরে ফিরে সেই খারাপ পথে যাওয়াই লাগবে এবং যাবে সেখানে। বিশ্বনবী যখন বললেন মেরাজ করে এসেছি, আবু জেহেল বলল মুহাম্মদ তুমি যদি মেরাজ করে থাকো তাহলে বলো বাইতুল মুকাদ্দাস আপনি গিয়েছিলেন, বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা, কয়টা আড়া, কয়টা দরজা, কয়টা কি আছে একটা বিবরণটা বলো দেখি। যেহেতু আবু জেহেল আগে থেকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে ভালোভাবে জানা আছে, কিন্তু বিশ্বনবী আমার রাতের বেলা গেছেন বাইতুল মুকাদ্দাসের ছবি কয়টা প্লেয়ার, কয়টা আড়া, কয়টা জানলা, কয়টা দরজা আমার নবী তো ওই দেখার জন্য ওখান যান নাই। কিন্তু আবু জেহেল কত বড় চালাক, বলতে মুহাম্মদ তুমি যদি যে এটা করো তাহলে বলো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা জানলা, কয়টা দরজা, কয়টা আড়া, কয়টা খুঁটি, টোটাল বাইতুল মুকাদ্দাসের বিবরণ যদি তুমি দিতে পারো, যদি সত্যি হয় যেহেতু আমি জানি তাহলে বিশ্বাস করবো তুমি মেরাজে গেছো। আল্লাহ হাবিব বলেন যা আমি বলতে পারবো। আল্লাহ নবীর সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ইচ্ছা চক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের ছবিটা আমার নবীর সামনে ধরলেন। আমার নবী ওই ছবি দেখে দেখে বলেন চাচা এই কয়টা প্লেয়ার আছে, এই কয়টা জানলা আছে, এই কয়টা দরজা আছে, এই কয়টা
কয়েকটা জায়গা এরকম আছে। আল্লাহ নবী সুন্দরভাবে যখন বললেন, আবু জেহেল চিন্তায় পড়ে গেল যে তাই তো দেখি মুহাম্মদ বলে রাত্রিবেলা গেল এত সুন্দরভাবে কেমন করে দেখলো। আবু জেহেল চমকে গেছে, তাই তো দেখার সাথে আর মুহাম্মাদের কথার সাথে আমার মিল আছে। আমি যা দেখেছি মুহাম্মদ যা বলতেছে তা তো ঠিকই আছে। মুহাম্মদ তুই বললি কি করে? হ্যাঁ, মুহাম্মাদের পিছনে একটা শক্তি আছে না, আছে বড় শক্তি আছে না, আছে সেই সাবে তার নবীকে অপমান করুক কাফেররা বেঈমানরা মুশরিকরা কখনো সাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ঈমানদারের দিকে যদি তাকায় রহমতের দৃষ্টিতে তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। সমস্ত ষড়যন্ত্র বানচাল হয়ে যাবে। কাফের মুশরিকদের মুনাফিকদের চক্রান্ত হলো ওইরকমই, যেমন সারা বছর ধরে মাকড়সায় জাল বানায়। জাল বানায় না? মাকড়সায় জাল করতে কতদিন লাগে? আস্তে 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 দেখবেন একটা সুতো লাগায় অনেক সময় লাগে, কিন্তু যদি একটা হাওয়া দেয়, একটা বাতাস আসে, অথবা একটা গুঁতো মারবেন কানে দিয়ে, ওর ভাঙতে কতক্ষণ লাগে? সময় লাগে না। ওই যে কাফের মুশরিক মুনাফিক যারা ইসলাম বিদ্বেষী, ওদের চক্রান্ত হলো মাকড়সার জালের মতো, একটা ফু দিলে একটা হাওয়া দিলেই ভেঙে যায়। বানাইতে দেরি হয়, ভাঙতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েতের আলো কোরআনুল কারীম মেনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানে দুনিয়া থেকে চির বিদায় হওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। এই কোরআনুল কারীম যার পক্ষে সুপারিশ করবেন সে বেঁচে যাবেন। এই কোরআনুল কারীম যদি বিপক্ষে যদি মামলা দায়ের করে বাঁচার কোনো ব্যবস্থা নাই। কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, মরার আগ পর্যন্ত থাকবো সেখানে। জোরে গান আমিন। এই কথা তারা বোঝায় না। কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন যেখানে নাই সেখানে থাকবে কেডা? শয়তান থাকবে, আবু জেহেল থাকবে, উতবা থাকবে, সাইবা থাকবে, কাফের বেঈমান মুশরিক মুনাফিক, ওই বন্ধু বান্ধব ভাতিজা চাচাতো ভাই খালাতো ভাই বন্ধু ভাই মামাতো ভাই ওরাই থাকবে। আমরা থাকবো না। আমরা থাকবো কোন জায়গায়? কোরআন হাদিস আছে যেখানে আমরা থাকবো সেখানে। কথাটা খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।